গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে সোমবারের একদম সকাল থেকেই যে ব্লগটা শুরু করেছি তা না, ঘুম থেকে উঠে কিন্তু বিছানা টিছানা মোটামুটি গুছিয়ে আমি কিন্তু নিচে চলে গেছিলাম। নিচে চা করলাম, সবাই মিলে বসে চা খেলাম, তারপরে চলে এসেছি ছাদে। আর দেখতেই পাচ্ছ ছাদে কিসের জন্য এসেছি। তো অনেক দিন ধরে একটা পেন্ডিং কাজ পড়েছিল, এটা আজ হবে তো কাল করব পরশু করব, এই করে না এই কাজটা কুড়েমি করে করাই হচ্ছিল না। আর কি বলতো, এই কাজগুলো না করতে প্রচুর সময়ের দরকার আর সময় লাগেও। কিন্তু আজ তো মনস্থির করেই নিয়েছি যে আজকে তো আমি করবই, করতে আজকে আমাকে হবেই। তো সেই জন্য পাপোশগুলো নিয়ে আমি কিন্তু ছাদে চলে এসেছি। তো শুধু পাপোশই না, আমি কিন্তু কার্পেট নিয়েও ছাদে চলে এসেছি। আর এগুলো এরকম ব্রাশ দিয়ে ডলে ডলে মানে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, প্রচুর নোংরা বেরায়। যেহেতু এগুলো কার্পেটের পাপোশ, তো সেই জন্য আরও নোংরা হয়ে যায়। আর এগুলোর ফাঁকে ফাঁকে না চুল আঁচড়ালে চুল চলে যায়, তারপরে নোংরা জমে যায়। যতই তুমি ঝাড়ো ভালো করে কিন্তু পরিষ্কার হয় না, যতক্ষণ না তুমি ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করবে। তো এগুলোর জন্য তো প্রচুর সময়ের দরকার। তো তুর্য আজকে মোটামুটি সমস্ত কিছু একটু তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছে। এখন দাদাইয়ের সাথে দেখো ছাদে ঘুরছে, যেহেতু আমি আর মা ছাদে, এর জন্য ও ছাদে আসবে। তো এখন দাদাই ওকে নিচে নিয়ে গেল। তো ফাইনালি আমার দুটো পাপোশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার কার্পেটের পালা। তো কার্পেট করতে তো ভীষণ সময় লেগেছে, এমনকি পাপোশ করতেও অনেক সময় লেগেছে। বললামই এগুলো যে অনেক সময়ের দরকার এগুলো করতে। তো আজকে যেহেতু তুর্য একটু সমস্ত কিছু তাড়াতাড়ি করেছে, যে না আজকে আমাকে করতেই হবে, মনস্থির করেই নিয়েছি। আর আজকে রোদটাও বেশ ভালো ছিল, তো সেই জন্য সমস্ত কিছু নিয়ে রোদে চলে এসেছি। আর উপরেই সবথেকে ভালো ছাদের মধ্যে করা, নিচেও আমাদের উঠান আছে, ওখানে করলেও অসুবিধা নেই। কিন্তু কি বলতো, যেহেতু দোতলায় আমরা থাকি, সেজন্য আমাদের না ছাদে করলেই বেশি সুবিধা হয়। তো দেখো কার্পেট কিন্তু আমার পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু পাপোশও পরিষ্কার আমার একদমই কমপ্লিট হয়ে গেছে, ঝেড়ে ঠেড়ে এরকম আবার রোদে দিয়ে দিয়েছি। তো আমি ঠিক করেছি যে শীত চলে গেলে, শীত তো চলেই গেছে, আমাদের শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, তোমরা তো দেখতেই পারবে, জানতেই পারবে, আর তোমরা ইন্ট্রো দেখে বুঝেই গেছো। তো অনুষ্ঠান চলে গেলে না এই পাপোশগুলো কেচে ভালো করে ছাদে নিয়েই কাচতে হবে, কারণ নিচে কাচার তো উপায় নেই। ছাদে কেচে এখানেই রোদে দিয়ে দেবো, দিয়ে ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে দেবো। আবার শীত পড়লে আবার এই পাপোশগুলো বার করব, নাহলে এই গরমকালে নর্মাল পাপোশ বার করব। তো চলো এবার নিচে যাই। নিচেও কিন্তু কাজের অভাব নেই, দেখতে থাকো কত কাজ রয়েছে আজকে আমার। যত পেন্ডিং কাজ মনে হচ্ছে আজকেই করে ফেলি আমি। আর তুর্য কি করছে বলো তো, আমি যেখানে যাচ্ছি ও ঠিক সেখানে চলে যাচ্ছে, কিন্তু ওকে নিয়ে কাজ করা, ওরে বাবা এ তো পুরো অসম্ভব। কারণ ও এটা ফেলবে সেটা ফেলবে, কাজ তো করতে দেবেই না, আরও কাজের ব্যাঘাত ঘটাবে। তাই আমি বাবাকে বললাম, বাবা তুমি ওকে নিয়ে নিচে চলে যাও, কারণ ও স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি সমস্ত এই কাজগুলো করে নিই, তারপরে ওকে খাওয়াবো। আর এখন আবার কি হয়েছে বলো তো, আগে ঠাম্মির কাছে খেতে চেত, এখন মাম্মাম ছাড়া কারো কাছে খেতেই চায় না জানো। এখন আবার এরকম হয়েছে। আগে কি সুন্দর আমার শাশুড়ি মা খাইয়ে দিত, আমি স্নান টান করিয়ে আসতাম, ধরো শাশুড়ি মা খাইয়ে দিত, তারপর উপরে এসে হয়তো ঘুমাতে চাইতো না, উপরে আমার কাছে এসে ঘুমাবে, সেটা অবধি ঠিক ছিল। এখন না কারো কাছে খেতে চায়, না কারো কাছে ঘুমাতে চায়, কি বলবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস খেয়াল করেছো, ফট করে টিয়া পাখিটা পড়ে গেল, ভাগ্যিস ভেঙে যায়নি, মার্বেলে পড়লে তো পুরো ভেঙেই যেত, কিন্তু যেহেতু কাঠের মধ্যে আমি ক্যাচ লুপে নিয়েছি একদম, তাই জন্য ভাঙেনি। আর এখানে দেখো না, এই জানলায় রোজ পরিষ্কার করা সত্ত্বেও না টিয়া পাখি না, যে কোনো পাখি এসে আর কি পটি করে যায়, আর এত শক্ত হয়ে যায় আর কি বলবো। তো এরকম ঝাঁটা দিয়ে তাই পরিষ্কার করছি, আর পরিষ্কার করলে ঝাঁটা জলে না হচ্ছে না, এতটাই শক্ত হয়ে গেছে। তো আমি কালকে খেয়াল করিনি, ওই দিকটা পটি করে রেখেছিল। তো আবার হারপিক নিয়ে আসলাম, হারপিক দিয়ে এখন ডলে ডলে তাই পরিষ্কার করতে হচ্ছে আমার। তো এই বাথরুমের দুটো হারপিক রাখা থাকে, একটা বাথরুম পরিষ্কার করার হারপিক, আর একটা আমার জানলা পরিষ্কার করার হারপিক। কারণ এরকম আমার প্রায়ই হয় যে পাখি এসে না এখানে পটি করে যায়, এই জন্য আমার পরিষ্কার করার জন্য আবার আলাদা, জানলা পরিষ্কার করার জন্য আলাদা হারপিক রাখতে হয়। লাল থাকলে, লাল হারপিকটা থাকলে সেটাও ভালো, কিন্তু লাল হারপিকটা ছিল না বলে ওই নীলটা দিয়ে পরিষ্কার করে নিলাম, ভালো পরিষ্কার হয়ে গেল।
তো ওই জানলাটা পরিষ্কার করে আবার এই জানলাটা পরিষ্কার করতে চলে এসেছি। এই জানলার আবার আরেক সমস্যা আছে, সমস্ত নিম পাতা পরে বিছিয়ে থাকে। তুমি এই পরিষ্কার করবে তো আবার একটু বাদে পুরো ভরে যাবে। যেহেতু এখন পাতা কম গাছে, তাই জন্য এখন পাতার ঝামেলাটা কম হচ্ছে, কিন্তু পাখিদের ঝামেলা দুটো জানলাতেই আছে মোটামুটি। তো এখন ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘর মুছে নিচ্ছি আমি। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. I'm inspired by thirst, I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did shit, I know it hurts. Something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that. দেখো ফ্লোর কিন্তু আমার পুরো ক্লিন হয়ে গেছে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর আজকে না অনেক কিছু দিয়ে পরিষ্কার করেছি, লাইজল দিয়েছি, ফিনাইল দিয়েছি, একটুখানি কেরোসিন তেল দিয়েছি, দিয়ে ভালো করে ঘর মুছে নিয়েছি। আর এখন মাঝে মাঝে রবিবারে কিন্তু তরুণও ঘর মুছে দেয়। তো প্রতি রবিবার মানে মোছে না, ও যখন মুড হয় ও তখন মুছে দেয়। আর মানে বলে কি সপ্তাহে তুমি তো 2-3 দিন মোছো, তো এক রবিবার করে আমি নালে মুছে দেবো। পুরোটা এরিয়া মুছতে খুব কষ্ট হয়, এই জন্য ভাগ ভাগ করে আমি এখন মুছি। তো আমার কিন্তু পুরো মোছা কমপ্লিট হয়ে গেল। আমার আজকে মুখ চোখের অবস্থা খুবই খারাপ, খুব খুব খারাপ, মানে কি বলবো, একদমই মুখ চোখের অবস্থা খুব খারাপ। এখন স্নানে যাব, এই সবে ভিডিও এডিট করে আপলোডে বসালাম, এবার স্নানে যাব। তার ওর থেকে কিন্তু আমার কার্পেট, তারপরে পাপড় সমস্ত কিছু আনা কমপ্লিট হয়ে গেছে, জায়গাটা জায়গায় পেতেও দিয়েছি। এই যে আমার ঘর পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু ফার্নিচার সমস্ত মুছে নিয়েছি, দেখতেই পেলে। আজকে প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ করেছি, তার মধ্যে তুর্যর দুষ্টুমি তো আছেই, তার মধ্যে তারপরে তুর্যর যত্ন তো আছেই। ওইগুলো তো আর কাজ করলে তুর্যর যত্ন সেটা তো আর কম হবে না। তুর্যর যত্নটা আমার কাছে সব কিছুর আগে, সেজন্য ওর যত্ন সমস্ত কিছু করে তারপরে আমি উপরে এসে এসবগুলো করি, এজন্য প্রচুর দেরি হয়ে যায় ভিডিও ছাড়তে, আমার স্নান করতে, কিন্তু কিচ্ছু করার নেই, করতে তো হবেই। তো এই যে বিছানা পুরো নিট অ্যান্ড ক্লিন, বিছানা চাদরটা চেঞ্জ করেছি আজকে, কারণ বিছানা চাদরটা অনেক দিন হয়ে গেছিলো, তো সেই জন্য বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর তার মাঝে আমার কানের হারিয়ে গেছিলো, শিবানী কাকিমা পেয়ে আবার দিল। আমি খেয়ালই করিনি যে আমার কানের এই কানের নেই, যে একটা কানের পরা আছে একটা কানের নেই, যে আমি খেয়ালই করিনি। কাকিমাই দেখেছে যে আমি চা খাচ্ছিলাম যখন, তখন আমার কানের নেই। তো নিচে তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না, উপরে এসে খুঁজলাম, পেলাম না। কাকিমা তারপরে বালিশের, মানে যেই বালিশে আমি শুয়েছি সেই বালিশের মধ্যে ছিল, সেই কাকিমাই খুঁজে দিল আবার আমাকে। তো কাকিমাকে অসংখ্য ধন্যবাদ, মানে থ্যাংক ইউ কম হবে, সত্যি কথা। অনেক মানে অনেক খুঁজছে কাকিমার, একটা টেনশন হচ্ছে, একবার খাটের তলা খুঁজছে, খুঁজছে, অনেক করেছে। তো কাকিমাই শেষমেশ আমার কানের খুঁজে দিল। তো এত কিছু হয়ে গেল এইসবের মধ্যে। তো চলো এবার আমি হচ্ছে স্নানে যাই, ভিডিওটা আপলোড হতে থাক, আমি স্নান করে আসি। তো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, এবার ক্রিম ট্রিম মাখবো, চুল টুল আঁচড়াবো, সিঁদুর পরবো। তো কানেরটার কথা যে বললাম, কানের তো কাকিমা খুঁজে দিয়েছে, কিন্তু বুদ্ধিটা দিয়েছে হচ্ছে জেঠু, মানে ছোটো জেঠু বুদ্ধিটা দিয়েছে, মেজমার হাজব্যান্ড। ছোটো জেঠু তোমরা বলবে এবার কে, সেজন্য আমি ক্লিয়ার করে দিলাম, মেজমার হাজব্যান্ড ছোটো জেঠু বুদ্ধিটা দিয়েছে যে তুই দেখ বালিশে, যে বালিশে শুয়েছিস সেই বালিশে আছে। তো আমি বললাম জেঠুকে, বলছি না আমি তো সমস্ত কিছু ঘর ফর ঝেড়েছি, বিছানা চাদরটা তো চেঞ্জ করলাম, বালিশ ঠালিশে তো পেলাম না।
তো শিবানী কাকিমা জেঠুর কথাটা শুনেছে যে বালিশের কথা বলেছে, তো কাকিমা এসে আবার বালিশ পুরো হাত ঢুকিয়ে বালিশ কি করে যে বালিশের পুরো ভিতরে ঢুকে গেল আমি জানি না। কাকিমা পুরো ভিতরে বালিশের কভারের ভিতরে হাতটা ঢুকিয়ে খুঁজেছে, তারপরে গিয়ে পাওয়া গেছে। সেই জন্য জেঠুকেও অসংখ্য ধন্যবাদ। জেঠু আর কাকিমা আমার কাছে একটা মানে ট্রিট মানে পাওনা রয়েছে তোমাদের। তোমাদের আমি একদিন খাওয়াবো কিছু একটা মিষ্টি খাওয়াই আর যাই খাওয়াই কিছু একটা খাওয়া মানে খাওয়ানো পাওনা রয়েছে ওদের। ফাইনালি আমার চুল আঁচড়ানো, সিঁদুর পরা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ক্রিম মাখা সমস্ত কিছু কমপ্লিট। তো চলো এবার নিচে যাই। আর তুর্য আমাদের বাড়িতে চলে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে আমার শাশুড়ি মা বললো যে তুইও কাজ করছিস আজকে, আমিও নিচে কাজ করছি সমস্ত, তুইও পুরো ঘর এলোমেলো ছিল, তো ও ওই বাড়িতে চলে গেলেই ভালো হবে মা তাই বললো। তারপর আমি উমেশকে ফোন করলাম, উমেশের তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এবার তো স্কুল ছুটি। তো ওকে ফোন করলাম, ও এসে নিয়ে গেল, নিয়ে তারপরে হচ্ছে আমাদের বাড়িতে দিয়ে আসলো ওকে। তো খুব সুন্দর করে নেয় ও, গাড়ির সামনে আর কি দাঁড় করিয়ে নেয়, অসুবিধা না। আমার বাবা খুব বকে জানো না, যে ও একা একা গেলে আর কি উমেশের সাথে, মানে কেউ গেলে তো ঠিক আছে, ও একা একা গেলে আমি যে ও কিচ্ছু হবে না, খুব সুন্দর করে যত্ন করে নিয়ে যায়। তো ওই উমেশই নিয়ে গিয়ে আবার আমাদের বাড়িতে দিয়ে আসলো। তো চলো এবার আমি নিচে যাবো। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে উপরে চলে আসলাম। একটা কথা বলতে একদমই ভুলে গেছি, কিছুদিন আগেই মানে কাকা নিমন্ত্রণ করে গেছিলো, যে আমাদের পাশে যে কাকা শ্বশুর থাকে মানে ছোট কাকা শ্বশুর যে থাকে একদমই গায়ে লাগানো যে বাড়ি, ওই কাকা শ্বশুরের ছেলের পৈতে, মানে উপনয়ন যেটাকে বলে, পৈতে আমরা নর্মাল কথায় যে পৈতে বলি, সেই পৈতে অনুষ্ঠান। তো এখন আমরা যাব হচ্ছে ওই হলুদ কুটতে, ধান কুটতে, তারপরে সন্ধ্যাবেলা গঙ্গা নিমন্ত্রণ আছে, পৈতা হচ্ছে কালকে। তো আজকে তো এইসব অনুষ্ঠানগুলো হলুদ কোটা, ধান কোটা, গঙ্গা নিমন্ত্রণ, তো এই জন্য যাবো, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠলাম। এখন রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। তো চলো রেডি হয়ে, তো হলুদ কোটা ধান কোটার জন্য আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটাই পরে নিয়েছি, অনেক দিন বাদে পরলাম এই শাড়িটা, একটা হ্যান্ডলুমের শাড়ি। তো এটাই পরে নিয়েছি, এটাই একদম হলুদ কোটা ধান কোটা হয়ে যাবে, গঙ্গা নিমন্ত্রণ হয়ে যাবে, আবার শাড়িকে চেঞ্জ করে। তো এই আজকে এটাই পরবো। শাড়িটার আঁচলটা ঠিক এরকম, ওই চলো মিররে দেখে নাও। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো। আর এই কানের দুলটা পরে নিলাম, এটা আমার মার একটা ছোট্ট পাশা, এই যে মার পাশাটা পরে নিলাম, এই দেখো আরো ভালো দেখো সামনে থেকে দেখাচ্ছি। তো এই পাশা কানেরটা পরে নিলাম, আর তো আমার সিম্পল সাজ ব্যাস। আর শাখা পলা তো পরাই আছি, তার সাথে চুড়ি, ব্যাস। তো চলো, মা মনে হয় রেডি হচ্ছে, মেজো মাও মনে হয় রেডি হচ্ছে। আমি আজকে এই প্রথম হলো যে আমি ফার্স্ট রেডি হলাম, নাহলে সবসময় ওরা রেডি হয়ে আমাকে ডাকে জয় জয় নিচ থেকে, আজকে আমি মনে হচ্ছে ফার্স্ট রেডি হলাম। তো চলো, এই যে এবার ভালো করে বুঝতে পারবে, দেখো শাড়িটা ঠিক এরকম, পুরোটা কেউ নেই তো যে ধরে দেবে, আমারটা একা একাই করতে হয়, এই জন্য খুব অসুবিধা হয়। এই জন্য আমার মিরারই হচ্ছে জিন্দাবাদ, মিরারই আমার সাপোর্ট দেয়, কি করব। চলো উপরে দরজা টরজা দিয়ে আমি এখন নিচে যাই, কারণ উপরে তো কেউ থাকবে না, ভালো করে দরজা টরজা দিয়ে বাবার কাছে দিয়ে দিই। বাবা উপরে একা একা টিভি দেখছে, তো তো চলো এই হচ্ছে আমার সাজ। আর অবশ্যই কিন্তু কমেন্টস করো যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে, আসলে পরি না তো শাড়ি, আর পরলে বারবার তোমাদের কাছ থেকে জানতে ইচ্ছা করে যে শাড়ি পরলে ভালো লাগে নাকি। তো চলো, তো এই যে বললাম আজকে আমি ফার্স্ট, মা হচ্ছে সেকেন্ড, মেজো মা থার্ড। এই যে না আমি সব বের করেছি। আরে আমি নতুন চাদর পরিয়েছি আজকে, বালিশের কভারটা চেঞ্জ করিনি, এত কি ছিল। বলেই তো করে বালিশের কভারটা দে। হ্যাঁ তো আমি কি দেখতাম, কিন্তু আমার পায়ে ব্যথা, আমি উঠতে পারবো না। বলছে আমি গিয়ে দেখতাম। তো চলো এবার যাবো ওখানে। তো আমরা কিন্তু কাকা শ্বশুর বাড়ি চলে এসেছি, আর মেজো মার আমি এখানে বসেছি, সবাই গল্প টল্প করছে, আর আমি এই প্রথম আসলাম, প্রথম আজ ঢুকলাম এই বাড়িতে। আর মা এখানে পিসির সাথে গল্প করছে, এটা কিন্তু তরুণের মেজো পিসি। তো মা গল্প করছে, এখানে আমি আর মেজো মা বসে রয়েছি।
তো শিবানী কাকিমা একটু বাদে এসছে, মানে আমরা এসে আমার ফট করে মনে পড়েছে আরে কাকিমাকে তো ফোন করা হলো না, কাকিমা তো আমাদের সাথে আসবে। তো কাকিমাকে গিয়ে ফোন করলাম যে কাকিমা আমরা চলে এসেছি, তুমি চলে আসো। তো কাকিমা রেডি শেডি হয়ে চলে এসছে। আর কাকিমার শাড়ির কালার আর আমার শাড়ির কালার দেখো একদম ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, মানে দুজনই কিন্তু অজান্তেই ম্যাচিং। আমি তো আগেই চলে এসেছি, এসে কাকিমাকে ফোন করলাম, তারপরে কাকিমা আসলো। তো এই আমরা 4 জন এখানে বসে গল্প করছি, 4 জন না 5 জন, কাকিমাও আছে। আর এই ছোট কাকিমা, যে কাকিমার বাড়িতে আমরা এসেছি, সেই কাকিমা সমস্ত কিছু রেডি করছে আর কি, কুলো, এই ধান কোটা, হলুদ কোটা সমস্ত সাজ সরঞ্জাম রেডি করছে, কারণ একটু বাদেই ধান আর হলুদ কুটবে আর সন্ধ্যাবেলায় কোটে। আর এও লাগে, তো আমরাই বাড়ির মধ্যে 5 জন হয়ে গেছিলাম। তো পাশে কাকিমা থাকে, সেই কাকিমাও এসেছিলো 6 জন, আর পিসি একজন 7 জন। তো সবাই মিলে আমরা আর কি আনন্দ করলাম, একটু ধান কুটলাম, হলুদ কুটলাম, এটাই তো আনন্দ বলো, সবাই একসাথে মিলে মিশে একটা অনুষ্ঠান। চুলগুলো আর কালকে থাকবে না, ব্যাস হয়ে গেল। ওগুলো তো পরে রাত্রিবেলা করবো, এখন তো আমি করে দেবো ভালো ভালো গল্প করে হবে না, চলে যাবে গরম তুলে দিলে ভালো এটা। অভাব নেই এইরকম, তো তোমার গুঁড়ো না করেও লাভ নেই, তার হলুদটা নষ্ট হয়ে যাবে ওটা থাকলে। গুঁড়ো করে দিলে তার রান্নায় ফান্না দিয়ে দেওয়া যাবে। করো, আমাদের তো বয়স হয়ে গেছে, তোমরা করো। আমার ঝগড়াতে আমার ছবি বারবার তুলছে। মেজমা দায়িত্ব নিয়েছে, করছে। আমার চেনো না। হ্যাঁ, একটু পারলে না মানে এই কিছু করিয়ে দাও, সবাইকে এই জায়গায় দাও। শাশুড়ি তো আছে, ইউটিউব আছে, ইউটিউব দেখলে সব দেখা যায়। এটা তুলে রাখছি তো, ভিডিওই আছে। প্রচুর আছে, তারপরে ওর আছে, ওর নামটা আমি ঠিক জানি, নীলের আছে, প্রচুর আছে, সবার ভিডিও তো ওলা আছে আমার, ওগুলোই দেখে দেখে নেবো, হয়ে যাবে। আর তার মধ্যে সবাই তো আছে, সবাই থাকবে। এখনো
কাজ করছে দেখো তো। বাবা যেটা ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। এই আমরা বেশি করছি কেন? হ্যাঁ এই তো বেশি। আচ্ছা কাকিমাকে আগে দেখাই, ভালো করে দেখাই। এই যে হ্যাঁ, এখন গঙ্গা নিমন্ত্রণ হতে যাচ্ছি আমরা সব টিম। এই যে এই সবাই উপস্থিত, আমি আছি, আজিরা দিলাম, সবাই আছে, সবাই আছে। এখানে কলটা কি হলো? আরে গরু নাকি গুঁতো দিয়ে ফেলে দিয়েছে। না না, গরু এসে রাস্তা দিয়ে সিং দিয়ে গুঁতো রেখে দিয়েছে। গঙ্গা নিমন্ত্রণ কমপ্লিট। এখানটায় তাই হ্যাঁ, মিলিয়ে মিশে একাকার। ওই পাশ দিয়ে ঘাট আছে। হ্যাঁ ঘাট আছে ওখান দিয়ে। এখন দেখে যাই একবার, দেখে যাবো একবার। দেখে যাই ঘাটটা, দেখে যাই, তাহলে কালকে সকালে ওখানে যাবো। কোথায় ঘাট? এই যে পাশে, চলো রিক্সা স্ট্যান্ডে। তো আমরা কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে কিন্তু চাও বসিয়ে দিয়েছি। এই যে এখন চা খাবো সবাই মিলে আমরা। তো চলো চা করে নিই। তো এখন আমার চা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি। এই যে আমাদের গল্প গুজব হচ্ছে। এই যে মেজমা, আমি আর মা গল্প করছি, কথা বলছি, আড্ডা মারছি। এখনো তরুণ এসে পৌঁছায়নি, আর তুর্য এখনো ওই বাড়িতে আছে। আমি বলছি তরুণ আসবে, তারপরে বাবা দিয়ে যাবে আর কি। তো তরুণ কিন্তু অফিস থেকে চলে এসছে, এসে ও ফ্রেশ হতে গেছে, বাথরুমে ঢুকেছে। এখনো তুর্য এসে পৌঁছায়নি। তো এবার আমি শাড়ি শাড়ি চেঞ্জ করি। চলো আবার তোমাদের কাছে চলে এসছে আমার মাম, আমার মামাম চলে এসছে। আচ্ছা তুমি দিদানকে কি বলেছো? তোমাকে কি বলে ডাকি? মাম্মাম কি বলে ডাকে? কি বলেছো দিদানকে? মাম্মাম বলে ডাকে সোনু। মাম্মাম সোনু ডাকে। কি বলেছো বলো? এ কি বলেছো বলো তো মাকে? তুমি সোনু ডাকবে না, মাম্মাম সোনু ডাকে। পাপা ডাকে হচ্ছে বাবালা। তুমি আমাকে সোনার গোপাল ডাকবে। এদিকে তাকাও না, সোনার গোপাল ডাকবে আর সোনা ডাকবে। বাবা, মামাম কি ডাকে? মামাম কি ডাকে? সোনু। আর পাপা কি ডাকে? আর দিদান কি ডাকে? সোনার গোপাল ডাকে দিদান। আর সোনুকে ডাকে
ফ্যান চালা ঘেমে গেছে। আসার পরেই আমাকে বলছে এইটা কি, তোমাকে এটা কে করলো, এরকম কেন করেছো, এই এর সিঁড়ি দিয়ে উঠছে, বলছে তোমাকে এটা কে করলো। আমি যে ওখানে গেছিলাম তো সবাই সিঁদুর পরিয়ে দিয়েছে, বলছে তোমাকে এরকম কেন করেছে। আমাকে করেনি, আমাকে করেছে, পাপাকে করেনি, পাপাকে করেনি। হ্যাঁ করেনি। না ফ্যানটা চালিয়ে দিয়ে ঘেমে যাচ্ছে। না ফ্যান চালা, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। না না ঘেমে জল, না না ঘেমে যাচ্ছে কি বলছে ঠান্ডা লেগে যাবে। আমি না রীতিমতন ঘেমে যাচ্ছে, এই ঘাম বসলে বরঞ্চ ঠান্ডা লেগে যাবে ওর। ও চপ টিপ দিয়ে নিচ্ছে, চপ টিপ দিয়ে নিচ্ছে ও। দেখো দেখো দেখো, আরে ভগবান, আমার হলুদ সবুজ টিপ নিয়ে নিয়েছে, নিয়ে যে হাতে, টিপটা নষ্ট হয়ে যাবে। দাও মাম্মাম। কোথায় দিলি দেখছিস কি করলি? এই হলুদ টিপটা রয়েছে, সবুজটা কোথায় মা? সবুজটা নাই। দাঁড়া দাঁড়া, সবুজটা তো তুমি ফেললে, ছিলই তো। হাত কোথায় মা? হাতটা দে। হ্যাঁ হ্যাঁ করিস না, হাতটা দে। সবুজটা কোথায়? কি করেছে দেখো, বিছানার হাল কি করেছে দেখো, সব এলোমেলো করলো ছাড়িয়ে ছিটিয়ে। সবুজ কোথায়? সবুজ টিপটা কোথায়? দে হাতটা দে। হাতটাই দিচ্ছে না ইচ্ছাকৃত। এই এখানে ছিল, নেই, এখন আর পাচ্ছি না। এই যে আর তখন মশারি টানিয়ে একেবারে আসবে, বললো তোমরা যাও আমি আসছি। খুঁজেই পাচ্ছি না সবুজ টিপটা। দূর, এরকমই করে, কোনো টিপ রাখে না আমার। দূর, গেস্ট, আমাদের মেন গেস্ট চলে এসেছে পৈতের। তোকে দেখাইনি তো ভিডিওতে, তোকে সন্ধ্যা থেকে আর দেখাতেই ভুলে গেছি। আসলে ও কোথায় কোথায় ঘুরে কি দেখাবো। হ্যাঁ, কত বাজে, তরুণ খেয়ে দিয়ে উপরে উঠে গেছে। চলো এখন আমরা খেতে যাবো। ও মা, ও মা, রাত 12টার সময়, রাত 12টার সময় এইসব। না খেয়ে দেখো কত সুন্দর। ও খেয়ে দিয়েছে, খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়নি।